রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মনোনীত করেন। এরপর তার বংশধর থেকে কেনানাকে মনোনীত করেন। কেনানার বংশধরদের মধ্যে মনোনীত করেন কুরাইশকে। তারপর কুরাইশদের বংশধরদের মধ্যে বনু হাসিমকে এবং বনু হাসিম এর বংশধরদের মধ্যে আমাকে মনোনীত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন। মোট কথা, আদনানের বংশ বিস্তারে ঘটলে খাদ্য পানীয়ের সন্ধানে তারা আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ইবনে কাইস বকর ইবনে ওয়াইলের কতিপয় শাখা এবং বনু তায়েবের লোকেরা বাহরাইন গিয়ে বসবাস শুরু করে। বনু হানিফা ইবনে সাব ইবনে আলী ইবনে বকর ইয়ামামা গিয়ে তার কেন্দ্রস্থলে হিজার নামক স্থানে বসতি স্থাপন করে। বকর ইবনে ওয়াইলের বাকি শাখা সমূহ ইয়ামামা থেকে বাহরাইন, কাজেমার উপকূল, ইরাক উপদ্বীপের নিকটস্থ এলাকা, ইবলাম এবং হিরাত প্রভৃতি স্থানে বসতি স্থাপন করে। বনু তাগলাব ফোরাত উপনদী অঞ্চলে বসবাস শুরু করে। অবশ্য তাদের কতিপয় শাখা বনু বকরের সাথেও বসবাস করতে থাকে। বনু সালিম বসতি স্থাপন করে মদিনার সন্নিকটে তাদের বসতি এলাকা ছিল। মদিনার পূর্ব অঞ্চল ওই হাররায়ে বনু সুলাইমের সাথে সংশ্লিষ্ট দুটি পাহাড় পর্যন্ত বনু সাকিব গোত্র বসতি স্থাপন করে। তায়েফ এলাকায় এবং বনু হাওয়াজিন গোত্র বসবাস করতে থাকে। মক্কার পূর্ব দিকে আওতাস প্রান্তরের সন্নিকটবর্তী স্থানে ওদের বসতি ছিল। মক্কা বসরা রাজপথের পার্শ্ববর্তী এলাকা বনু আসাদ তায়েমার পূর্বে এবং কুফার পশ্চিমে বসবাস শুরু করে। এদের মধ্যে এবং তাইমার মধ্যে বনু তাই গোত্রের একটি পরিবার বসবাস করতে থাকে। এদেরকে বহুতার বলা হতো। বনু আসাদের বসতি এলাকা এবং কুফার মধ্যকার দূরত্ব ছিল 5 দিনের পথ। বনু জুরিয়ান তাইমার নিকট হাওয়ান এলাকার সন্নিকটে বসতি স্থাপন করে। বনু কেনানা পরিবার বসবাস শুরু করেছিল। এদের মধ্যে কুরাইশি পরিবার সমূহ মক্কা ও তার সংলগ্ন এলাকায় বসতি স্থাপন করে। এরা জীবন যাপন করত বিচ্ছিন্নভাবে। পরবর্তীকালে কুসাই ইবনে কিলাব নামক এক ব্যক্তি আবির্ভূত হয়ে কুরাইশদেরকে ঐক্যবদ্ধ করে একটি গৌরবান্বিত মর্যাদাশীল জাতিতে পরিণত করেন। ইসলাম পূর্ব যুগে আরবের অবস্থা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তৎকালীন আরবের প্রশাসনিক ব্যবস্থা, নেতৃত্ব এবং ধর্মীয় রীতিনীতি সংক্রান্ত সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো, যার দ্বারা ইসলামের আবির্ভাবকালীন আরবের অবস্থা সহজেই বোঝা যাবে। আরব উপদ্বীপে যে সময় ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল
তখন সেখানে দু ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এক ছিল মুকুটধারী ব্যক্তির রাজত্ব, অবশ্য এরাও একেবারে স্বাধীন ছিল না। আর ছিল গোত্রীয় সরদার ব্যবস্থা, এরাও রাজা বাদশাদের মতো ক্ষমতা প্রয়োগ করত এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণে রাজা বাদশাদের মতোই স্বাধীন ছিল। ওই সময় ইয়ামেনে, সিরিয়া এবং ইরাকের হীরা বংশীয় শাসকরাই ছিল প্রকৃত বাদশাহ। এছাড়া আরবে তখন অন্য কোনো মুকুটধারী প্রকৃত রাজা ছিল না। আরবে আবেরাম আর এবার মধ্যে প্রাচীন ইয়ামিনী গোত্র সাবা কওম নামে পরিচিত ছিল। ইরাকে অমস্কৃত প্রাচীন শিলালিপি থেকে অবগত হওয়া যায় যে খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে এখানে সাবা জাতির বসতি ছিল। অবশ্য খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে এদের উন্নতি ও অগ্রগতির সূচনা হয়েছিল।